ভাবুন তো, আপনার হাতে একটা ছোট পাথরের টুকরো। দেখতে একেবারে সাধারণ, কোনো বিশেষ কিছু মনে হবে না। কিন্তু এই ছোট্ট পাথরটাই পারে একটা পুরো শহরকে বছরের পর বছর আলো দিতে। আবার এই একই জিনিস মুহূর্তের মধ্যে একটা শহরকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলতে পারে। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? এই ভয়ঙ্কর অথচ বিস্ময়কর পদার্থটির নাম ইউরেনিয়াম। মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর একটি। আজ আমরা জানব কিভাবে এই ইউরেনিয়াম আবিষ্কৃত হয়েছিল আর কিভাবে এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য শক্তির রহস্য। 1789 সাল, একজন জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ক্ল্যাপ্রথ একটি অদ্ভুত কালো খনিজ নিয়ে কাজ করছিলেন। খনিজটির নাম ছিল পিচব্লেন্ড। তখন সবাই ভাবত এটা হয়তো লোহা বা দস্তার কোনো আকরিক। কিন্তু ক্ল্যাপ্রথ বিষয়টা যাচাই করতে চাইলেন। তিনি খনিজটিকে নাইট্রিক অ্যাসিডে গলালেন, এরপর ধীরে ধীরে অপদ্রব্য সরিয়ে ফেললেন। সবশেষে তিনি এতে পটাশ যোগ করলেন। হঠাৎ করে একটি হলুদ তলানি জমা হতে শুরু করল। এটা ছিল সম্পূর্ণ নতুন কিছু। কৌতূহল থেকে তিনি সেটিকে আলাদা করলেন এবং উত্তপ্ত করলেন কার্বনের উপস্থিতিতে। ফলাফল একটি কালো চকচকে পাউডার। কিন্তু বিষয়টা এখানেই শেষ না। এই পদার্থটি লোহা বা দস্তার মতো আচরণ করছিল না, পুরোপুরি ভিন্ন। ঠিক তখনই ক্ল্যাপ্রথ বুঝতে পারলেন তিনি হয়তো নতুন কিছু আবিষ্কার করে ফেলেছেন, একটি নতুন মৌল। কয়েক বছর আগেই 1781 সালে উইলিয়াম হার্শেল একটি নতুন গ্রহ আবিষ্কার করেছিলেন, ইউরেনাস। সেই আবিষ্কারের প্রতি সম্মান জানিয়ে এই নতুন মৌলের নাম রাখা হয় ইউরেনিয়াম। তবে একটা সমস্যা ছিল। ক্ল্যাপ্রথ যে পদার্থটি পেয়েছিলেন সেটা আসলে বিশুদ্ধ ইউরেনিয়াম ছিল না, এটা ছিল ইউরেনিয়াম অক্সাইড। এই ভুলটা ধরা পড়তে সময় লাগে প্রায় 50 বছরেরও বেশি। 1841 সালে ফরাসি রসায়নবিদ ইউজেন মেলকিওর প্যালিগো প্রথমবারের মতো বিশুদ্ধ ইউরেনিয়াম আলাদা করতে সক্ষম হন। তিনি একেবারে ভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের সাথে ক্লোরিন মিশিয়ে তৈরি করেন ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড। এরপর সেটিকে পটাশিয়ামের সাথে উত্তপ্ত করেন। ধীরে ধীরে একটি নতুন ধাতু আলাদা হয়ে বের হয়ে আসে, রঙে রূপালী ধূসর। এটাই ছিল বিশুদ্ধ ইউরেনিয়াম। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এই ধাতুর আসল শক্তি। এর ব্যবহার ছিল খুবই সাধারণ, মূলত কাচের পাত্রে। এই কাচগুলো অতিবেগুনি আলোতে সবুজ আভা ছড়াতো, দেখতে সুন্দর লাগত। এই পর্যন্তই। ইউরেনিয়াম তখনও শুধুই সৌন্দর্যের উপকরণ। সবকিছু বদলে যায় 1896 সালে। ফরাসি বিজ্ঞানী হেনরি বেকুরেল একটি অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। তিনি দেখলেন ইউরেনিয়াম নিজে থেকেই অদৃশ্য এক ধরনের রশ্মি ছড়াচ্ছে। এই রশ্মি অন্ধকারেও ফটোগ্রাফিক প্লেটে দাগ ফেলতে পারে, মানে কোনো আলো ছাড়াই শক্তি বের হচ্ছে। এই ঘটনাটি পরে পরিচিত হয় তেজস্ক্রিয়তা নামে। এরপর গবেষণায় নামেন ম্যারি কিউরি এবং পিয়ের কিউরি। তারা প্রমাণ করেন এই শক্তি কোনো রাসায়নিক বিক্রিয়া না, এটা আসে পরমাণুর ভেতর থেকে, অর্থাৎ একটি মৌলের ভেতরে লুকিয়ে থাকে শক্তি। তাদের গবেষণার মাধ্যমে আরও 2টি শক্তিশালী মৌল আবিষ্কৃত হয়, পোলোনিয়াম এবং রেডিয়াম। 1932 সালে জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন। এই আবিষ্কারই খুলে দেয় পারমাণবিক শক্তির দরজা। এর কিছু বছর পর 1938 সালে অটো হান ইউরেনিয়ামের ওপর পরীক্ষা চালান। তিনি আশা করেছিলেন একটি ভারী মৌল তৈরি হবে, কিন্তু যা হলো তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইউরেনিয়াম ভেঙে একটি ছোট মৌলে পরিণত হলো বেরিয়াম, মানে পরমাণু ভেঙে গেছে। এই ঘটনাটির ব্যাখ্যা দেন লিস মেইটম্যান। তিনি দেখান নিউট্রনের আঘাতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস 2 ভাগে ভেঙে যায়। এই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিশন। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। যখন ইউরেনিয়াম 235কে একটি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, এটি ভেঙে যায় 2টি ছোট পরমাণুতে, যেমন বেরিয়াম এবং ক্রিপ্টন। এর সাথে সাথে বের হয় বিপুল তাপশক্তি এবং আরও 3টি নতুন নিউট্রন। এই 3টি নিউট্রন আবার অন্য ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে, তারপর সেইগুলো আবার ভাঙে। এভাবে তৈরি হয় একটি চেইন রিঅ্যাকশন। এই চেইন রিঅ্যাকশন যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা পাই বিদ্যুৎ, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটাই হয়ে ওঠে
একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। একটা সময় যে ইউরেনিয়াম শুধু কাচের সৌন্দর্য বাড়াতো, আজ সেটাই মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী শক্তির উৎসগুলোর একটি। একই সাথে বরকত আবার অভিশাপ।